আমরা এইখানে যারা আমরা আছি বেশিরভাগই একটা সমাজের অন্তর্ভুক্ত, বাকিদের কিছু সমাজও হতে পারে। আমাদের মসজিদে আমরা এই যে সমাজ ব্যবস্থায় আমাদের যে যাকে বলে বংশ গোত্র, এইটা নিয়ে আলোচনা করছিলাম। প্রায় 5 থেকে 6 জুমা আমি আলোচনা করছিলাম, ভেঙ্গে ভেঙ্গে ইতিহাস, সম্প্রদায় কোত্থেকে আসলো, কিভাবে আসলো, নামকরণ কখন হলো, এই যে শেখ, এই যে প্রামাণিক, এই যে জোলা, কারিগর, এই যে গার্হস্থ থেকে গেরস্থ, এই যে সরকার, এই যে তরফদার, এই যে যেগুলো আছে এই সবগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছিলাম। কয়েকজন যুবক এসে বলছে এই কথা তো আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আমি সেটা অনেক পড়াশোনা করে গবেষণা করে আল্লাহ তৌফিক দিয়েছিল, তাই বলছিলাম কোরআন হাদিস থেকে যে আসলে এর কোনো ভিত্তি নেই। এই যে সমাজ ব্যবস্থায় কে প্রামাণিক তাকে বলে খুলু। কি খুব কষ্ট লাগে যারা এই ধরনের আছে, মাঝখান থেকে শুধু একটু আমি বলে যাই, যেহেতু ওরা বলছিল এই ধরনের যুবকরা এসে এই বিষয়টা বলছিল যে এই বিষয়টা বারবার বলা দরকার এবং এটা রেকর্ড হওয়া দরকার এবং এটা সারা বিশ্বময় ছড়ানো দরকার। তার কারণ মানুষ গোত্র এবং নিজের সম্মান এবং নিজের কি বলে নিজের গোত্র, নিজের সদাতি এর খুব বড়াই করে, অহংকার করে। অথচ বিশ্বনবী কি বলছিলেন, মনে রেখো তোমরা সবাই এক আদম সন্তানের সন্তান, এক আদম বাবার সন্তান, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। লা ফাদলা লি আরাবিয়্যুন ওয়ালা আজামিয়্যুন ইল্লা আন তুফাদ্দিলাহু বিতাকওয়া। যার মধ্যে তাকওয়া নাই, যার মধ্যে খোদাভীতি নাই, তার কোনো সম্মান আল্লাহর কাছে নাই। নিরিকুত্তার যে সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে তার চেয়েও বেশি নিকৃষ্ট ওই ব্যক্তির মর্যাদা। কথা কয় না, ঠিক কিনা? মাঝখান থেকে শুধু একটু বলে রাখি, এই যে যারা গার্হস্থ, অনেক বিশাল সম্প্রদায় তাদের। বাংলাদেশে যদি এখন 14 কোটি মুসলমান থাকে, এই 14 কোটি মুসলমানের 10 কোটি প্রায় গেরস্থ। কথা কয় না, ঠিক কিনা? গেরস্থ কাকে বলে? ছোট্ট করে বলি, যারা ঘর গেরস্থালির কাজ করে, কাজ সম্পন্ন করে, তাদেরকেই গেরস্থ বলে। বাংলাদেশের অনেকগুলো গার্হস্থ অর্থনীতির অনেকগুলো কলেজ আছে, আর স্যার হয়তো আরো ভালো জানবেন, রাজশাহীতেও আছে, আমরা সেখানে গিয়েছিলাম। ঘর গেরস্থালির গাছগুলোকে গেরস্থ বলে। আরেকটি অর্থ আছে, সেটি হলো কি, যে যারা কৃষক শ্রেণী, অনেক জমি জমা আছে, নিজের খ্যাত নিজেই তারা কি করে, চাষাবাদ করে, গোলা ভরা ধান, আর কৃষকের মুখে হাসি, তার অনেক সম্মান। এই ধরনের লোক যারা, তাদেরকেও কৃষক বলে। আচ্ছা বলেন তো দেখি, জমি জমা কৃষিকাজ শুধু কি গেরস্থলারাই করে নাকি প্রামাণিকরাও করে? কথা কয় না কে? নাকি যারা কারিগর তারা করে না? এখানে আরেকটি খুবই হৃদয় বিদারক বৈষম্যপূর্ণ আরেকটি তথ্য আছে, সেটা হলো কি, সব জায়গাতে কলোনিজম একটা জিনিস থাকে, বৃহত্তর গোষ্ঠী, জনগোষ্ঠী, দল, ব্যক্তি, তারা তাদের সংখ্যাধিক্যের কারণে এমনিতেই অহংকারী হয়ে যায়। কি কথা কয় না, ঠিক কিনা? যারা কারিগর, ওই সুলতানি আমলে তাদেরকে নবাবরা, এই দেশের মানুষ বেশিরভাগই তারা হিন্দু ছিল। এখনকার যারা হিন্দু তারা বলে আমরা সনাতন। কিছুদিন আগে কিন্তু ইসকনের কিন্তু একটা ফিতনা কিন্তু বাংলাদেশে হয়েছে। আমাদের প্রাণের প্রিয় মুসলমান ভাইকে, তাওহীদবাদী ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এই ইসকন তারাও কিন্তু বৈষম্যবাদী এবং তারা চায় এই দেশে কোনো মুসলমান থাকবে না, হিন্দুত্ববাদ এই দেশে কায়েম করতে চায়। কথা কয় না, ঠিক কিনা? আমরা বলেছি, বারবার বলেছি, এই ইসকন, তোমাদের ইতিহাস আমরা জানি, তোমরা তো সন্ত্রাসী, তোমরা বৈষম্যকারী, তোমরাই মানুষদেরকে নির্যাতন নিষ্পেষণকারী। তার কারণ ওরা বলে আমরা সনাতন, সব থেকে প্রাচীন। এই ওদের এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা? যদি আপনি পড়াশোনা করেন আপনি দেখবেন, মুসলিম না আসার আগে এই দেশে হিন্দুদের প্রচলন, হিন্দুদের বসবাস সব থেকে বেশি ছিল। তারও 1000 বছর আগে বৌদ্ধদের বসবাস ছিল, তারও 1000 বছর আগে জৈন ধর্মের বসবাস ছিল, তারও 1000 বছর আগে জরথুস্ট্রবাদ একটা ধর্ম আছে, ওই ধর্মের লোক ছিল। 8000 বছর অলরেডি চলে গেছি, তারও ইতিহাস আছে, ওইদিকে আর যাচ্ছি না। কিন্তু এই যে মোটামুটি 5 প্রজন্মের 5টা ধর্মের যে নাম বললাম, ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্মের লোকেরা অন্যান্য ধর্মের লোকদেরকে জোর করে গলায় কাঁচি রেখে, গলা জবাই করে তাদেরকে নিজ ধর্মে তারা দীক্ষিত করছে। নাউজুবিল্লাহ। একমাত্র ইসলাম তরবারির জন্য নয়,
ভালোবাসা এবং তার হৃদয় মাখানো চরিত্র এবং তার মাধুর্য দিয়া মানুষকে কাছে টেনে তারা ইসলামের সুবাতাস বহায়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বলা হয় যে ওরা জোলা, ওরা আসলে জোলা আসলে কারিগর, যে কাজ করে জামা কাপড় বনে। যদি আপনি দেখেন উইকিপিডিয়ায় যাবেন, এই তথ্যগুলো বিস্তারিত দেওয়া আছে, অনেক লেখকের অনেক আর্টিকেল আছে। সেখানে বলা হচ্ছে যে যারা কারিগর মূলত সুলতানি আমলে সুলতানরা এই দেশের মানুষ যারা হিন্দু ছিল, হিন্দু ধর্মে কিন্তু কোন গ্রন্থে উপনিষদ বেদ জিন্দাবেস্তা যাতেই যেখানেই যান না কেন ওদের কোন ধর্মের মধ্যে কিন্তু আপনি পোশাক আশাকের ব্যাপারে কোন রকমের কোন নির্দেশনা নাই, অথচ কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে। বলবো কথা বলবো, আমি তো চলে গেছি অন্যদিকে, কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ পাঠালেন, মানুষ পাঠানোর পরেই কিন্তু আমাদের বাবা এবং মা আল্লাহ বলছেন, তোকে আমি শুধুমাত্র দেহ বিশিষ্ট মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠালাম না, আমি তোমাকে জান্নাত থেকে পোশাক দিয়া শরীরে জড়ায়া এই পৃথিবীতে তোমাদেরকে পাঠায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আনজালনা, আনজালনা নাজিল করেছি আমি। আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ ওহী নাজিল করেছেন, আল্লাহ লোহা নাজিল করছেন। এই জিনিসগুলো নাজিল করার সাথে সাথে আল্লাহ পাক কিন্তু মানুষের পোশাকও আল্লাহ নাজিল করছেন। কন্যাকে সুবহানাল্লাহ। যেই শব্দটা আল্লাহ ওহী আর কোরআনের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, সেই ব্যাপারটা, সেই শব্দটা আল্লাহ পাক মানুষের পোশাকের ব্যাপারেও আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম প্রথম থেকেই কিন্তু আমাদেরকে কি তাকওয়ার পোশাক, সুন্দর সাজসজ্জা, এটা আমাদের বাবার ঐতিহ্য, সৌন্দর্য, আল্লাহর মহত্ব এবং বরত্ব। কন্যাকে সুবহানাল্লাহ। নবাবরা যখন আসছে তখন এই দেশের হিন্দুরা তারা কাপড় চোপড় পরতেন, লেংটি মেরে থাকতো, লেংটি। এই দিক থেকে একটু লেংটি। একবার একটা গল্প শোনাইছিলাম না, মনে আছে আপনাদের? আবার একটু আওড়াই। আমার সিরাজগঞ্জে শিয়ালকোলে হরি ঠাকুর নামে একজন ঠাকুর ছিল। ওই ঠাকুর সে হচ্ছে লেংটি পরে থাকতো, তার বাসার সামনে বসে থাকতো। তা আমি হলো পাগড়ি পরতাম, ওই সময় হেফজ করে এখান থেকে চলে গেছি না, পাগড়ি পরে পরে থাকতাম, রাস্তা দিয়ে যেতাম, ও আমার সাথে ইয়ার্কি ঠাট্টা করতো। একদিন আমাকে ডাকছে, ডেকে বলতেছে, জানোস কি নাতি, মানে আমার নানার সময়ের কাজ, তোর সাথে আমার একটা জিনিসের কিন্তু খুব মিল আছে। আমি গেলাম যে কি কি সে জিনিসের মিল? কয় যে তুই একটা জিনিস একটা জায়গায় বোঝোস, আমিও একটা জায়গায় বুঝি। বললাম কি সেটা? কয় যে আমি যে লুঙ্গি পরি, এই লুঙ্গির ধুতি আগার যে মাথাটা, ওইটা আমি হলো আমার পিছনে নিয়ে গুজে থুই। তা আমি দেখতে পাইলাম, অনেকদিন হলো খেয়াল করতেছি, তুই যে মাথায় যে পাগড়ি পরস, গোল করে ফাইন করে বান্ধা ওরও মাথাটা পিছনে গুজে থোস। আমি গেলাম যে নানা জান, কথা তো ঠিকই কইছো, কিন্তু এক জায়গায় কিন্তু মস্ত বড় ভুল করছো। কয় যে কি ভুল করছি? বললাম যে তুমি কি খেয়াল করছো, গোদার সিস্টেম এক কিন্তু জায়গা কিন্তু এক না। কয় যে কে? বললাম তোমারটা আছে পাছায়, আমারটা আছে মাথায়। সুবহানাল্লাহ। কয় না? ও তো একবার আকাশ খেয়ে গেছে, কি কইলো এটা? আমি গেলাম যে হ্যাঁ, কখন পাছার দাম বেশি না মাথার দাম বেশি? আর কথা পায় না। আমি গেলাম, মনে রেখো, আমি যে মাথায় দিয়েছি এটা বিশ্বনবীর সুন্নাত, আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর তুমি যেটা পিছনে দিয়েছো ওইটা শয়তানের পক্ষ থেকে এসেছে। কথা পায় না, ঠিক কিনা? তোমরা তো পোশাকই পরতে জানো না, তোমরা শয়তানের অনুসরণ করো। নবাবরা এই দেশের মানুষদেরকে, ওই লেংটু পরা মানুষদেরকে পোশাকে আচ্ছাদিত করার জন্য তারা সেই সুদূর ইয়ামেন থেকে, সুদূর ইরাক থেকে, সুদূর আরব থেকে ওই সমস্ত মানুষদেরকে এই দেশে নিয়ে আসছেন। ওরাই হলো আজকের কারিগর। ভুলে গেছেন তাদের, ভুলে গেছেন। আমরা যারা হচ্ছে প্রামাণিক যাদের বলে, তাদের ইতিহাস কি জানেন? তাদের ইতিহাস হলো যে তারা মশলার ব্যবসা করত এবং তারা তেলের ব্যবসা করত। এত সুগন্ধি মশলা ইউরোপের কোথাও খুঁজে পাওয়া যেত না। এরা সব থেকে বড় ব্যবসায়ী ছিল, যারা প্রামাণিক বড় ব্যবসায়ী ছিল। তারা প্রামাণিকের অর্থ আছে, কিন্তু অত সময় নেই আমার। এই যে তারা ব্যবসাগুলো করত, এই ব্যবসায়ী আস্তে আস্তে ব্রিটিশরা যখন চলে গেল,
এদের সবকিছু তারা পাইরিসি করে এখান থেকে সবকিছু সেখানে তারা নিয়ে গেল, ব্যবসায়ীরা মার খেয়ে গেল। মার খাওয়ার পরে আস্তে আস্তে এরা দরিদ্র হতে শুরু করলো। কিন্তু এই দেশের মানুষদেরকে খাদ্যের স্বাদ এবং খাদ্যের যে রং বেরঙের যে জৌলুস তেলের মাধ্যমে এবং মশলার মাধ্যমে প্রামাণিকরা শিখাইছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি তো একটা কথা বলি, যারা খাওয়াইলো যারা পড়াইলো, তার মানে আমরা খাওয়াইছি আর কারিগররা হলো পড়াইছে। যারা খাওয়াইলো যারা পড়াইলো, তুমি তাদেরকে আজকে দূরে সরায় দাও, তার মানে তুমি হলো নেমো হারাম। যার খাইছো যার করছো তার দুর্নাম দেওয়া বাদ দিয়া তাদেরকে তোমরা দুর্নাম করো। কথা বলে না, ঠিক কিনা? এটা হলো মূল ইতিহাস। আরো লম্বা ইতিহাস আছে, আমি বললাম না 5 জুমা আলোচনা করছি, মানে 5 থেকে 6 ঘন্টা আলোচনা হয়েছে এইটা বিষয়টা নিয়ে। এত অল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, কিন্তু হালকা একটু জেনে নিলেন। তাদেরকেও আমরা খারাপ বলি না, আলহামদুলিল্লাহ। তারাও গেরস্ত, আলহামদুলিল্লাহ। তারা কৃষকের কাজ করে। তারা আমাদের দেশে তো অনেক সময় আগে বলতো, ওই যে একের কিছু হইলে কোরআনের আয়াতও বলতো, যদিও জায়েজ নেই, তার কারণে আমি কোরআনের আয়াত বলতেছি না। আমাদের কিছু হইলেই তো আমরা যেটা মনে পড়ে ওইটা দিয়ে দলিল দিয়ে দিই। কোরআন মনে আছে, কোরআন দিয়ে দলিল দিয়ে দিচ্ছে। কাল্লা লাইম বাজান না বললাম না, এই জায়গায় কি বলো এটা আর বললাম না। তার কারণ হলো এটা জায়েজ নেই। কোরআনের বিকৃত যদি অর্থ আপনি করেন তাহলে আপনি অপব্যাখ্যাকারী, আপনি জাহান্নামী। কথা হয় দেখা, ঠিক কিনা? ওরা এগুলো নিয়ে বলে, আমি বলতেছি না, কিন্তু আয়াতটা খালি বলতেছি। বলে কি সায়াদখুলুনা জাহান্নাম, বুঝে নিছেন তো আপনারা? ওরা এই কথাগুলো বলে সায়াদখুলুনা জাহান্নাম, অথচ আল্লাহ কি বলছেন? এটা হলো অবশ্যম্ভাবী নিশ্চয়তার অর্থ প্রদান করে। ইয়াদখুলুনা মুদারের সিগা, তার মানে প্রেজেন্ট, এবং সেই সাথে হলো কি ভবিষ্যৎ, ফিউচার। আল্লাহ বলছেন অবশ্যই অল্প মুহূর্তে ক্ষণকাল পরে কিছু মানুষ এমন আছে যারা ঈমানদার, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে প্রবেশ করতে চাই, কথা কোন ঠিক কিনা? আমাদের ভাইদেরকেও জান্নাতে নিতে চাই, কথা কোন ঠিক কিনা? এই জওয়ান যুবক, তোমরা ইসলামের ঝান্ডাবাহী, তোমরা অনুপম সৌন্দর্যের অধিকারী, সকলকে মিলে আমরা এক নজির স্থাপন করতে চাই, কথা কও ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন